আজকে আমি রান্না করব সরিষা ইলিশ। সরিষা ইলিশ খেতে দারুণ মজা। আপনারা যে যে খাননি এভাবে খেয়ে দেখবেন, সত্যিই খেতে অনেক মজা। আমি এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন আমি রান্না করব। আমি প্যানে সরিষা বাটা দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কেটে, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ, সরিষার তেল। এই রান্নাটা শুধু আমি সরিষার তেল দিয়েই করব, কারণ এই মাছটা সরিষা ইলিশ হবে তাই। আর এটা সরিষার তেল দিয়ে করলে খেতে বেশি মজা হয়। এই যে আমি এখন মাছটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খেতে অনেক মজা হয়েছিল। তেলটা কম হয়ে গেছিল তাই আমি তেলটা আরও দিয়ে দিলাম, কারণ এটা যেহেতু ঝোল রাখবো না তাই তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এই যে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এটা আমি নেড়েচেড়ে ঠিক করে দিলাম। এখন আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এই যে আমি প্যানটা চুলায় বসিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে ঢাকনা খুলে দিয়েছি। এখন দেখেন মাছটা উতলাচ্ছে। এখন একটা একটা করে আমি মাছটা উল্টিয়ে দিব, কারণ ইলিশ মাছ এমনিতেই নরম, না হলে ভেঙে যাবে। তাই আস্তে আস্তে আমি একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে ইলিশ মাছ রান্না করে কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আমার তো এভাবে খুবই ভালো লাগে। এই যে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা আমি আস্তে আস্তে রান্না করে নিচ্ছি। দেখুন এখনই রান্নার কালারটা কত সুন্দর এসেছে। সত্যি বলছি খেতে অনেক মজা হয়েছিল। আপনারা যে যে খাননি অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে সত্যি দারুণ মজা। যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।